কি বলছো রমেশ? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কিছুই পাচ্ছি না। আর সেই সুযোগে তুমি তাকে ঘর থেকে দৌড়ে করে ফিরিয়ে এনেছো। রাতের অন্ধকারে হলেও এই নয়নের সংখ্যাকে চিনতে এত কিছু ভুল করে নয়ন খুলো। ফেলা আছে টাইম ঠিক আছে আমি সব ফেলা আছে তোমার বুদ্ধির খেলায় হাজার হাজার অপরাধ করে এই সমাজের বদমনে হয়ে থাকতে চাই না। মানুষের মধ্যে প্রমাণ করবো তুমি তুমি একটি নারী লুবিক যাত্রায় লাগলে 2 এতটা বাড়াবাড়ি তোমার কিন্তু ঠিক হচ্ছে না রমেশ। ঠিক আছে শয়তান কোন মুহূর্তের পরিচয় দিতে একটা সহায় মেয়ের সাদা শব্দকে তুমি তুমি সহনী করেছ। কোন স্মৃতির বশবর্তী হয়ে একটা অসহায় মেয়ের আশা আকাঙ্ক্ষাকে তুমি ধূলিসাৎ করে দিয়েছ। কত ভাগিনী এক রাসরূপ নিয়ে এই গরিবের ঘরে জন্মেছিল। আর সেজন্যই কি তোমার জিজ্ঞাসার হাড়ি গাড়িতে তাকে বলি হতে কেন কেন তুমি তাকে বাঁচতে দিলে না? কেন তুমি নরকের কীট হয়ে তাকে ধ্বংসন করলে? কেন তুমি আমার আদরের ছোট বোনকে আমার মুখ থেকে কেড়ে নিলে? কেন কেন কেন? উত্তরে তোমাকে দিতেই হবে তুফুল সংগ্রাম। উত্তর আজ আমি আদায় করবই। আমার বর্ষাবলীতে তুমি খুন করেছ, তাই তোমার বুকের তাজা রক্ত দিয়ে আমি আমার মৃত বোনের আত্মার সমর্পণ করব। আমি রক্ত চাই, আমি রক্ত চাই, আমি রক্ত চাই। ছেড়ে দে, ছেড়ে দে বাদল, তুই আমায় ছেড়ে দে। আজ আমি মরিয়া, কোনো বাধাই আজ আমি মানব না। এই শয়তানকে এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে আমি সুখ ভোগ করতে দেব না, কিছুতেই না। চেষ্টা করো রমেশ, তাহলে